Assalamu alaikum. Hello, everybody. Hopefully, you are all fit and fine by the grace and mercy of Allah subhanahu wa ta'ala. So, today we're going to start our new class, and I hope that this class will become so important and this class will help you to improve your English. So, let's get started. তো আজকে আমাদের জিরো টু অ্যাডভান্স স্পোকেন ইংলিশ কোর্সের 11 নম্বর ক্লাসটি শুরু করতে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ক্লাসে আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় শিখবো। আমরা টেন্স শিখছিলাম। গতকাল গত ক্লাসেও আমরা টেন্স দিয়ে কিভাবে বাক্য বানাতে হয় ভিন্ন ভিন্ন এগুলো শিখেছি। তো আজকে আমরা শিখবো যে প্রশ্ন করতে হয়, কিভাবে প্রশ্ন করতে বাক্য বানাতে হয় এবং একটা বাক্যকে কিভাবে ভিন্ন ভিন্ন মানে বিভিন্ন ধরনের বাক্যে পরিণত করতে হয় প্রশ্ন করার মাধ্যমে। তো আজকেও আমাদের এখানে দুইটা পার্ট আছে, স্পিকিং পার্ট, একটা হচ্ছে রিডিং পার্ট। দুইটা পার্টই শিখবো। তো প্রথমে আমরা স্পিকিং পার্টটা শেষ করি, দেখি। তো স্পিকিং পার্টে আমরা প্রথমে ইংরেজি গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নবোধক শব্দ দেখি। যেমন এই যে প্রথমটা হচ্ছে কি হোয়াট। এটা অনেকে হোয়াট বলে, এটা হোয়াট না, এটা উচ্চারণ হচ্ছে হোয়াট। হোয়াট অর্থ কি, কি, হোয়াট। দ্বিতীয় শব্দ হচ্ছে হু, হু অর্থ হচ্ছে কে। 3 নম্বর হচ্ছে ওয়াই, ওয়াই না ওয়াই, ওয়াই অর্থ হচ্ছে কেন। ওয়েন, কখন। ওয়ার, কোথায়। হাউ, কিভাবে, কিভাবে। তো কি, কে, কেন, কখন, কোথায়, কিভাবে, এই জাতীয় এই প্রশ্নগুলো কিন্তু আমরা বেশি করে থাকি আর কি সাধারণত। তো দেখুন, প্রথমে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স দিয়ে দেখি খুব সহজে কিভাবে করতে হয়। যেমন একটা প্রসিদ্ধ একটা ভার্ব হচ্ছে কি ইট, এটা তো কি খাওয়া, এটা তো হচ্ছে খাওয়া। তো এটা দিয়ে আমরা যদি প্রশ্ন করতে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এটা তো জানে সাধারণ বর্তমান। যেমন আই ইট আমি খাই, আই গো আমি যাই, উম, তারপর আই প্লে আমি খেলি, এগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের উদাহরণ। তো এখন যদি প্রশ্ন করতে চাই তাহলে কি করতে হয়, যেমন তুমি কি খাও, এই প্রশ্ন যদি করতে চাই, যদি বলি তুমি খাও, তখন কি বলবো, ইউ ইট। ইউ ইট অর্থ হচ্ছে কি তুমি খাও। আর যদি প্রশ্ন করতে চাই তুমি কি খাও, তখন কি করতে হবে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স দিয়ে প্রশ্ন করার ক্ষেত্রে ডু ব্যবহার করতে হয়। ডু, ডু ইউ ইট, ডু ইউ ইট, তুমি কি খাও। তো এই যে এখানে ইট আছে না, এখানে ইটের পরিবর্তে অন্য ভার্ব দিতে পারেন। ডু ইউ গো, তুমি কি যাও। ডু ইউ প্লে, তুমি কি খেলো। ডু ইউ লার্ন, তুমি কি শিখো। এইভাবে ডু দিয়ে প্রশ্ন করতে হয়। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের উদাহরণ। তো এখন এই যে বাক্যটা তুমি কি খাও, এটাকে আমরা একটু বড় করি। দেখুন, তুমি কি খাও, উত্তর হবে ইয়েস, ইয়েস আই ইট, আমি খাই, হ্যাঁ আমি খাই। এবার তুমি কি খাও, প্রথম হচ্ছে তুমি কি খাও, জানতে চেয়েছি যে, তখন হ্যাঁ আমি খাই, নিশ্চিত হলাম। এবার হচ্ছে তুমি কি খাও, তাহলে আমরা দেখলাম একটু আগে হোয়াট, হোয়াট তো কি। তো এখন এই ওয়াট ব্যবহার করি। তো হোয়াট ডু ইউ ইট, এই যে ডু ইউ ইট তুমি কি খাও, এটার শুরুতে হোয়াট ব্যবহার করতে হবে। মানে এই প্রশ্নবোধক কোনো একটা শব্দ ব্যবহার করতে হবে। যেমন তুমি কি খাও, এটা যদি বলতে চাই তখন বলতে হবে হোয়াট ডু ইউ ইট, হোয়াট ডু ইউ ইট, তুমি কি খাও। আচ্ছা, এখন উত্তর হতে পারে কি, আই ইট রাইস, আমি ভাত খাই। অথবা আই ইট বিরিয়ানি, আমি বিরিয়ানি খাই। আই ইট চকলেট, আমি চকলেট খাই। তারপর এবার দেখুন, তুমি প্রথম হচ্ছে হোয়াট কি, তারপর হচ্ছে ওয়াই কেন। এবার আমরা জানতে চাই তুমি কেন খাও, ওয়াই ডু ইউ ইট। এই যে ডু ইউ ইট তুমি কি খাও, এই বাক্যটা শুরুতেই ওয়াই বসিয়ে দিবেন। তাহলে ওয়াই, ওয়াই কেন, ওয়াই ডু ইউ ইট, তুমি কেন খাও। তো উত্তর কি হতে পারে, আই ইট, আমি খাই, বিকজ আই এম হাংরি, আমি খাই কারণ আমি ক্ষুধার্ত, এই জন্য আমি খাই। আই ইট বিকজ আই এম হাংরি। এবার যদি জানতে চাই তুমি কখন খাও, প্রথমে একটু আগে জিজ্ঞেস করো তুমি কেন খাও, এখন হচ্ছে তুমি কখন খাও। তার এটা এই প্রশ্ন করতে চাইলে বলতে হবে কি, ওয়েন ডু ইউ ইট। এই যে ডু ইউ ইট, এইটুকু ঠিক থাকবে, শুধুমাত্র প্রথম যে প্রশ্নবোধক শব্দ এটা পরিবর্তন হবে। ওয়েন, ওয়েন অর্থ কি কখন। তো ওয়েন ডু ইউ ইট, তুমি কখন খাও। উত্তর কি হতে পারে, আমি সকালে খাই, আমি বিকালে খাই, রাতে খাই। তো আমি এখানে দিয়েছি আমি সকালে খাই, তো আই ইট, আমি খাই ইন দ্য মর্নিং, সকালে। আই ইট ইন দ্য মর্নিং, আমি সকালে খাই। তো এবার তুমি এখন গেল হচ্ছে তুমি কখন খাও, সময়টা জানলাম। তো এবার কোন জায়গায় খায়, তুমি কোথায় খাও, ওয়ার ডু ইউ ইট। ওয়ার বসাতে, ওয়ার অর্থ কি কোথায়, ওয়ার ডু ইউ ইট, তুমি কোথায় খাও। উত্তর হতে পারে কি, আমি বাসায় খাই, আমি রেস্টুরেন্টে খাই, আমি দোকানে খাই ইত্যাদি। তো আমি বাসায় খাই দিলাম, আই ইট অ্যাট হোম, আই ইট অ্যাট হোম, আমি বাসায় খাই। এবার তারপর হচ্ছে তুমি কিভাবে খাও, আমরা জানলাম। দেখুন কয়েকটা বিষয়, তুমি তুমি কি খাও, হ্যাঁ
বুঝলাম। তারপর হচ্ছে কি তুমি কি খাও, তারপর জিজ্ঞেস করলাম তুমি কেন খাও, তুমি কখন খাও, তুমি কোথায় খাও, তারপর কি প্রশ্ন হতে পারে তুমি কিভাবে খাও। তো কিভাবে ইংলিশ কি হাউ, হাউ তো হচ্ছে কিভাবে, হাউ ডু ইউ ইট, তুমি কিভাবে খাও। উত্তর হতে পারে কি আমি আস্তে আস্তে খাই, আমি মজা করে খাই, বা আমি বিভিন্নভাবে আমি বসে খাই দাঁড়িয়ে খাই এরকম। তো আমি দিয়েছি আমি ধীরে ধীরে খাই আস্তে আস্তে, তো আই ইট স্লোলি, আই ইট স্লোলি, আমি ধীরে 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 খাই। তো দেখেছেন একটা বাক্য কি আমরা প্রশ্ন করার মাধ্যমে কতগুলো অ্যাপ পেয়ে গেলাম। ঠিক আছে, তো এগুলোর ক্ষেত্রে এই যে এই প্রশ্নবোধক শব্দগুলো আমাদেরকে হেল্প করছে আর কি। মনে রাখতে হবে হোয়াট কি, প্রথমে কি, তারপর কে, কেন, কখন, কোথায়, কিভাবে, আমরা তো সাধারণত এই বিষয়গুলো জানি। তো এটা তো একটা ইয়া দিয়ে দেখালাম। তারপর আমি আরেকটা ভার্ব দিয়েছি এই যে রিড, রিড তো কি পড়া। তো এখন যদি জিজ্ঞেস করতে চাই তুমি কি পড়ো, তো কি বলবো, ডু দিয়ে প্রশ্ন করবো, ডু ইউ রিড। ইয়েস আই রিড, হ্যাঁ আমি পড়ি। তুমি তুমি কি পড়ো, হোয়াট ডু ইউ রিড, হোয়াট দিতে হবে, হোয়াট ডু ইউ রিড, তুমি কি পড়ো। তখন উত্তর হতে পারে আই রিড বুকস, আমি বই পড়ি। এবার তুমি কেন পড়ো, ওয়াই ডু ইউ রিড, ওয়াই ডু ইউ রিড, তুমি কেন পড়ো। উত্তর কি হতে পারে আই রিড, আমি পড়ি, বিকজ আই ওয়ান্ট টু লার্ন, আমি পড়ি কারণ আমি শিখতে চাই। আই রিড বিকজ আই ওয়ান্ট টু লার্ন, আমি শিখতে চাই। এবার তুমি কখন পড়ো, সময়টা জানতে চাই, when do you read, when do you read, তুমি তুমি কখন পড়ো। উত্তর হতে পারে আমি রাতে পড়ি, সকালে পড়ি। তো আই রিড অ্যাট নাইট, আই রিড অ্যাট নাইট, আমি রাতে পড়ি। তো এবার সময় জেনে গেলাম, এবার কোথায়, কোন জায়গায় পড়ে, তুমি কোথায় পড়ো, কোথায়, ওয়ার ডু ইউ রিড, ওয়ার দিতে হবে, ওয়ার ডু ইউ রিড, তুমি কোথায় পড়ো। এবার উত্তর আমি রুমে পড়ি, আমি ক্লাসে পড়ি, বাড়িতে পড়ি, বিভিন্ন উত্তর হতে পারে। তো উত্তর কি আমি লিখলাম আমি রুমে পড়ি, আই রিড, আমি আমার রুমে পড়ি, আই রিড ইন মাই রুম, আমি আমার রুমে পড়ি। এবার তুমি কিভাবে পড়ো, তুমি রুমে পড়ো, তুমি কখন পড়ো, রাতে পড়ো, সবকিছু বুঝলাম, তুমি পড়তেছো কারণ শেখার জন্য। এবার প্রশ্ন হতে পারে তাহলে তুমি কিভাবে পড়ো, হাউ ডু ইউ রিড, হাউ ডু ইউ রিড। দেখুন প্রশ্ন করার ক্ষেত্রে সবগুলো কিন্তু এই ডু ইউ রিড এটুকু ঠিক আছে, কিন্তু প্রথম প্রশ্নবোধক শব্দটা পরিবর্তন হচ্ছে। হাউ ডু ইউ রিড, তুমি কিভাবে পড়ো। তো উত্তরে বলা যেতে পারে আমি মনোযোগ দিয়ে পড়ি, আই রিড কেয়ারফুলি, আমি মনোযোগ দিয়ে পড়ি, আই রিড কেয়ারফুলি, কেয়ারফুলি অর্থ কি মনোযোগ দিয়ে। তো এই যে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স দিয়ে মানে কিভাবে বাক্য বানিয়ে প্রশ্ন করতে হয় এবং ভিন্ন ভিন্ন অবস্থা অনুযায়ী বাক্য বলতে হয় এটা দেখালাম। তো সেম নিয়মে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দেখাচ্ছি। তো এখন টেন্সের এগুলো এখন বলবো না, কারণ হচ্ছে টেন্সের এগুলো তো দুইটা ক্লাসে বলা হয়েছে, আপনারা তো দেখেছেন, তো আশা করছি পারার কথা। যদি ভালো করে করে থাকেন তাহলে বুঝবেন। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে কি চলমান, কোনো কিছু কাজ হচ্ছে বা চলছে, যেমন ইট দিয়ে এই সেম শব্দ দিয়ে আমি বাক্য করলাম। আগের বাক্যগুলোই শুধুমাত্র চলমান বাক্য বানালাম। যেমন তুমি খাচ্ছ যদি বলতে চাই, তখন কি বলতে হবে, ইউ আর ইটিং, ইউ আর ইটিং, আমি খাচ্ছি, আই এম ইটিং, এরকম হবে। তো প্রশ্ন করার ক্ষেত্রে কি করতে হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে মানে এই যে ইজ, আই এম, ইজ, আর যে আটা থাকে, এই যে এম, ইজ, আর, ভি ভার্ব, ভি ভার্বটা এগুলো আগে চলে আসে প্রশ্ন করার ক্ষেত্রে। তো আর আগে আসবে, যেমন ইউ আর ইটিং, তুমি খাচ্ছ। এখন যদি বলি তুমি কি খাচ্ছ, তখন কি করবো, আরটাকে নিয়ে আসবো আগে, ইউটা পরে চলে যাবে, তখন হবে আর ইউ ইটিং, আর ইউ ইটিং, তুমি কি খাচ্ছ। উত্তর হতে পারে কি হ্যাঁ আমি খাচ্ছি, ইয়েস আই এম ইটিং, হ্যাঁ আমি খাচ্ছি। এবার আমরা তো নিশ্চিত হলাম যে সে খাচ্ছে। এবার আমরা প্রশ্ন করি তুমি কেন খাচ্ছ, ওয়াই দিয়ে প্রশ্ন, ওয়াই। দেখুন আর ইউ ইটিং এইটুকু কিন্তু ঠিক থাকবে, এইটুকু সেম, শুধুমাত্র প্রথম যে প্রশ্নবোধক যে অবস্থা সে অনুযায়ী আমরা শব্দ ব্যবহার করব। তুমি কেন খাচ্ছ, ওয়াই, ওয়াই ইউ, ওয়াই আর ইউ ইটিং, ওয়াই আর ইউ ইটিং, তুমি কেন খাচ্ছ। উত্তর কি বলতে পারি, আমি খাচ্ছি কারণ আমি ক্ষুধার্ত, আই এম ইটিং বিকজ আই এম হাংরি, আমি খাচ্ছি কারণ আমি ক্ষুধার্ত। এবার কেন খাচ্ছে এটা নিশ্চিত হলাম, জানলাম। এবার কখন খাচ্ছে সময়টা জিজ্ঞেস করি, তো কি বলতে হবে, ওয়েন, ওয়েন আর ইউ ইটিং, তুমি কখন খাচ্ছ, ওয়েন আর ইউ ইটিং। তখন বলতে পারি আমি এখন খাচ্ছি, আই এম ইটিং, আই এম ইটিং, আমি খাচ্ছি নাও, এখন। আচ্ছা সময়ও জেনে গেলাম। এবার প্রশ্ন করতে পারি তুমি কোথায় খাচ্ছ, ওয়ার আর ইউ ইটিং, ওয়ার আর ইউ ইটিং, ওয়ার কোথায়, তুমি কোথায় খাচ্ছ। আমি বাসায় খাচ্ছি, আই এম ইটিং অ্যাট হোম, আমি বাসায় খাচ্ছি, আই এম ইটিং অ্যাট হোম। আমি রেস্টুরেন্টে খাচ্ছি, আই এম ইটিং অ্যাট রেস্টুরেন্ট। আমি দোকানে খাচ্ছি, আই এম ইটিং অ্যাট শপ। এভাবে ঠিক আছে বানাতে হবে। তারপর তুমি কিভাবে খাচ্ছ,
হাউ আর ইউ ইটিং, হাউ আর ইউ ইটিং, তুমি কিভাবে খাচ্ছ? আমি আস্তে আস্তে খাচ্ছি, ধীরে ধীরে। আই এম ইটিং স্লোলি, আই এম ইটিং স্লোলি। তো এই সেম পদ্ধতিতে কি করতে হবে? বাক্য বানাতে হবে। শুধুমাত্র কি করবেন, ভার্ব পরিবর্তন করে। যেমন আমি এখানে ইট দিয়েছি নাকি, ইট, ইটার তো কি, খাওয়া। তো এখানে ইটের পরিবর্তে আপনি অন্য ভার্ব দিতে পারেন। যেমন অন্য কি হতে পারে, প্লে, প্লে, যদি প্লে বসিয়ে দিই, প্লে, একটা শব্দ দিই প্লে, তখন যদি বলি তুমি কি খেলছো, কি হবে? আর ইউ প্লেয়িং, আর ইউ প্লেয়িং? ইয়েস আই এম প্লেয়িং, হ্যাঁ আমি খেলছি। তাহলে তুমি কেন খেলছো? ওয়াই আর ইউ প্লেয়িং, তুমি কেন খেলছো? ওয়াই আর ইউ প্লেয়িং? তো বলতে পারেন আই এম প্লেয়িং বিকজ আই ওয়ান্ট টু কিপ মাই বডি সেফ, আমি আমার শরীরকে নিরাপদ রাখতে চাই, সুস্থ রাখতে চাই, বলতে পারেন। তারপর তুমি কখন খেলছো? ওয়েন আর ইউ প্লেইং? তখন উত্তর বলতে পারি আই এম প্লেইং নাও, আমি এখন খেলছি। আচ্ছা, তুমি কোথায় খেলছো? ওয়ার আর ইউ প্লেইং? এখানে প্লেইং, প্লেইং দিয়ে দিব। তো এভাবে বানাতে হবে, ঠিক আছে? আমি আরো দিয়েছি। তারপর দেখুন প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি? প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে কোনো একটা কাজ করা হয়েছে বা করেছে বোঝাতে, ঠিক আছে? হয়ে গেছে, কিছুক্ষণ আগে একটা কাজ শেষ হয়েছে। যেমন আমি খেয়েছি, আমি পড়েছি, আমি লিখেছি, আমি দেখেছি, এরকম। তো এটা দিয়ে আমরা যদি এ, বাক্য বানাতে চাই, ভিন্ন ভিন্ন প্রশ্ন করতে চাই, যেমন ইট, এটা দিই। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি তো জানেন? প্রথমে কি সাবজেক্ট, তারপর হচ্ছে হ্যাভ বা হ্যাজ, তারপর হচ্ছে ভার্ব থ্রি বা ভার্বের পাস্ট পার্টিসিপল, এরকম হবে। যেমন আমি খেয়েছি, কি হবে? আই হ্যাভ ইটেন, ইট, এট, ইটেন। ইটেন হচ্ছে কি, ইটের পাস্ট ফর্ম বা ভার্ব থ্রি। আমি খেয়েছি, আই হ্যাভ ইটেন। তো এবার তুমি খেয়েছো যদি বলি, তাহলে হবে ইউ হ্যাভ ইটেন, ইউ হ্যাভ ইটেন, তুমি খেয়েছো। কিন্তু এখন যদি প্রশ্ন করতে চাই যে তুমি কি খেয়েছো, তো কি করতে হবে? হ্যাভটা আগে চলে আসবে, ঠিক আছে? তো হ্যাভ ইউ ইটেন, তুমি কি খেয়েছো? হ্যাভ ইউ ইটেন? ইয়েস, হ্যাঁ, আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি। তো এখন আমি খেয়েছি, আমি খেয়েছি কিনা এটা তো নিশ্চিত হলাম। আচ্ছা, এবার কি খেয়েছো জিজ্ঞেস করি, তুমি কি খেয়েছো? তো কি এর ইংলিশ কি? হোয়াট। এবার হ্যাভ ইউ ইটেন, এটা ঠিক থাকবে, শুধুমাত্র শুরুতে হোয়াট বসিয়ে দেব। তো হোয়াট হ্যাভ ইউ ইটেন, হোয়াট হ্যাভ ইউ ইটেন, তুমি কি খেয়েছো? উত্তর কি হতে পারে? আমি ভাত খেয়েছি, আমি বিরিয়ানি খেয়েছি। আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। আই হ্যাভ ইটেন বিরিয়ানি, আমি বিরিয়ানি খেয়েছি, এভাবে। এবার কি খেয়েছে এটা তো নিশ্চিত হলাম। এখন জিজ্ঞেস করি তুমি কেন খেয়েছো? ওয়াই হ্যাভ ইউ ইটেন, ওয়াই হ্যাভ ইউ ইটেন, তুমি কেন খেয়েছো? আমি খেয়েছি কারণ আমি ক্ষুধার্ত ছিলাম, উত্তর। তো আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি, বিকজ আই ওয়াজ হাংরি, আমি ক্ষুধার্ত ছিলাম। আই ওয়াজ হাংরি, এই জন্য আমি খেয়েছি। আচ্ছা, কেন খেয়েছি এটা নিশ্চিত হলাম। এবার জিজ্ঞেস করতে পারি তুমি কখন খেয়েছো? তো ওয়েন হ্যাভ ইউ ইটেন, ওয়েন হ্যাভ ইউ ইটেন, তুমি কখন খেয়েছো? ওয়েন দিতে হবে। তো উত্তরে কি বলতে পারি? আমি সকালে খেয়েছি, আমি বিকালে খেয়েছি, আমি রাতে খেয়েছি। তো আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি ইন দ্য মর্নিং, সকালে, আমি সকালে খেয়েছি। আই হ্যাভ ইটেন ইন দ্য মর্নিং। আমি দুপুরে খেয়েছি। আই হ্যাভ ইটেন ইন দ্য আফটারনুন, ইন দি আফটারনুন। আমি বিকালে খেয়েছি। আই হ্যাভ ইটেন ইন দি ইভিনিং, এভাবে। আই হ্যাভ ইটেন এট নাইট, আমি রাতে খেয়েছি। এটা হচ্ছে সময় বোঝানোর জন্য। তারপর কোন জায়গায় খেয়েছি যদি জিজ্ঞেস করতে চাই, তুমি কোথায় খেয়েছো? ওয়ার হ্যাভ ইউ ইটেন, ওয়ার হ্যাভ ইউ ইটেন। তো আমি বাসায় খেয়েছি। আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি এট হোম, বাসায়। এবার তুমি কিভাবে খেয়েছো? হাউ হ্যাভ ইউ, হাউ হ্যাভ ইউ ইটেন, তুমি কিভাবে খেয়েছো? আমি ধীরে ধীরে খেয়েছি। আই হ্যাভ ইটেন স্লোলি, আই হ্যাভ ইটেন স্লোলি। দেখেছেন, একটা সাধারণ বাক্যকে, একটা শব্দ দিয়ে আমরা কতগুলো বাক্য বানালাম প্রশ্ন করার মাধ্যমে। তো এইভাবে কি করতে হবে? শুধু ভার্ব পরিবর্তন করে ভিন্ন ভিন্ন বাক্য বানাতে হবে প্রশ্ন করে করে। আমি শুধু প্রসেসটা দেখাচ্ছি, আপনাদের প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, সময়ের অভাবে আমি সবগুলো করতে পারবো না। আমি মানে সবগুলো টেন্স এভাবে দেখাবো, তারপরে আমাদের রিডিং পার্ট আছে, ওইটা সংক্ষেপে দেখাবো। তারপর পাস্ট টেন্স, এগুলো তো গেল প্রেজেন্ট। এখন পাস্ট টেন্সটা দেখি। পাস্ট ইনডেফিনিট প্রথমে। তো পাস্ট টেন্স কি? অতীতকাল, অতীতে কোনো কাজ করেছে বা হয়েছে। যেমন আমি খেয়েছিলাম, ঠিক আছে? এটা কি হবে? আর পাস্ট ইনডেফিনিট স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ভার্ব টু, ভি টু, বা ভি টু প্লাস অবজেক্ট, এরকম। তো সাবজেক্ট আই, যেমন আমি, আমি খেয়েছিলাম, কি হবে? আই এট, ইটের পাস্ট ভার্ব টু কি? এট। তো আই এট, আমি খেয়েছিলাম। তো এখন তুমি খেয়েছিলে যদি বলি, তাহলে হবে ইউ এট, ইউ এট, এই যে এট, ইউ এট, তুমি খেয়েছিলে।
এখন যদি প্রশ্ন করতে চাই যে তুমি কি খেয়েছিলে, তো তখন কি করতে হবে? যেমন প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ডু দিয়ে প্রশ্ন করতে হবে, ডু ইউ ইট, তুমি কি খাও। আর পাস্ট টেন্সের ক্ষেত্রে ডিড দিয়ে প্রশ্ন করতে হবে। ডু এর পাস্ট ফর্ম হচ্ছে ডিড, ডিড দিতে হয়, সবসময় ডিড দিতে হবে। যেমন তুমি কি খেয়েছিলে, কি হবে? ডিড ইউ ইট। আচ্ছা, যখন আমরা ডিড দিব তখন কিন্তু মানে ভার্বটা ভার্ব ওয়ান হয়ে যাবে না, ভার্ব ওয়ান থাকবে, ভার্ব থ্রি হবে না, মানে ভার্ব টু হবে না, বরং ভার্ব ওয়ান, মানে ভার্ব ওয়ানই হবে, প্রেজেন্ট ফর্ম হবে। কেন? কারণ ডিড, আমরা যেহেতু ডিড দিয়েছি, আর ডিড তো পাস্ট ফর্ম ব্যবহৃত হয়েছে, ডু এর পাস্ট ফর্ম হচ্ছে কি? ডিড। যেহেতু পাস্ট ফর্ম একবার ব্যবহার হয়ে গেছে, এই জন্য পরবর্তীতে যে আমরা ভার্বটা দিব, এটা প্রশ্ন করার ক্ষেত্রে আর ভার্ব টু হবে না, মানে এট হবে না, বরং ইট হবে। ঠিক আছে? তো ডিড ইউ ইট, তুমি কি খেয়েছিলে। এখন যদি বলি তুমি কি গিয়েছিলে, ডিড ইউ গো। তুমি কি খেলেছিলে, ডিড ইউ প্লে। তুমি কি শিখেছিলে, ডিড ইউ লার্ন। তুমি কি উম, পড়েছিলে, ডিড ইউ রিড। এভাবে হবে। ইয়েস আই এট, হ্যাঁ আমি খেয়েছিলাম। ইয়েস আই এট। এখন এখানে আই এট এর পরে অবজেক্ট বানাতে পারেন, আই এট রাইস, হ্যাঁ আমি বিরিয়ানি ভাত খেয়েছিলাম। আই এট বিরিয়ানি। আই এট চকলেট, আমি চকলেট খেয়েছিলাম। আই এট এট বিস্কিট, বিস্কিট খেয়েছিলাম। এভাবে বানাতে পারে। তো নিশ্চিত হলাম যে খেয়েছে কিনা, তো সে বললো হ্যাঁ আমি খেয়েছি। এবার তুমি, আচ্ছা, আপনি কি খেয়েছিলেন? এখন যদি জিজ্ঞেস করতে চাই, হোয়াট ডিড ইউ ইট, হোয়াট ডিড ইউ ইট, আপনি কি খেয়েছিলেন, হোয়াট দিয়ে প্রশ্ন করতে হবে। তো উত্তর কি? আমি ভাত খেয়েছিলাম। আই এট রাইস, আই এট রাইস। আচ্ছা, এবার যদি জিজ্ঞেস করি, আপনি কেন খেয়েছিলেন, আপনি কেন খেয়েছিলেন, ওয়াই ডিড ইউ ইট। ডিড ইউ ইটটা ঠিক থাকবে, শুধু ওয়াই বসিয়ে দেবেন। ওয়াই ডিড ইউ ইট, আপনি কেন খেয়েছিলেন। তো উত্তর, আমি খেয়েছিলাম কারণ আমি ক্ষুধার্ত ছিলাম। তো আই এট, আমি খেয়েছিলাম বিকজ আই ওয়াজ হাংরি, আমি ক্ষুধার্ত ছিলাম। আই ওয়াজ হাংরি, আমি ক্ষুধার্ত ছিলাম। আচ্ছা, এবার আপনি কখন খেয়েছিলেন, ওয়েন ডিড ইউ ইট, আপনি কখন খেয়েছিলেন, ওয়েন দিয়ে প্রশ্ন, ডিড ইউ ইট খেয়েছিলেন। আই এট ইন দ্য মর্নিং, আমি সকালে খেয়েছিলাম। তারপর আপনি কোথায় খেয়েছিলেন, ওয়ার ডিড ইউ ইট। আই এট অ্যাট হোম, আমি বাড়িতে খেয়েছিলাম। তারপর আপনি কিভাবে খেয়েছিলেন, হাউ ডিড ইউ ইট। ডিড ইউ ইট, দেখেন কথাটা ঠিক একদম আগের মতো, পরিবর্তন নেই, শুধু প্রথম শব্দটা পরিবর্তন হচ্ছে। হাউ, কিভাবে, হাউ ডিড ইউ ইট, আপনি কিভাবে খেয়েছিলেন, বা তুমি কিভাবে খেয়েছিলে। আই এট স্লোলি, আমি আস্তে আস্তে খেয়েছিলাম। তারপরে দেখুন রিড দিয়ে আমি দিয়েছি, পড়া দিয়ে, ওইটা দিয়ে সেম ভাবে বাক্য দিয়েছি। পড়বেন আপনারা, নিয়মটা শুধু জেনে রাখুন। তারপর পাস্ট কন্টিনিউয়াস, মানে অতীতকালে চলমান বাক্য বোঝাতে। তো যেমন অতীতকালে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের বৈশিষ্ট্য কি ছিল? সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার, তারপর হচ্ছে ভার্ব ওয়ান, আইএনজি সাথে আইএনজি যোগ অবজেক্ট, এরকম ছিল। যেমন আমি খাচ্ছিলাম, আই ওয়াজ, ওয়াজ ওয়ার দিতে হবে, তো আয়ের সাথে ওয়াজ হয়, আই ওয়াজ, এবং ভার্ব ওয়ান ইট, তারপর আইএনজি যোগ করতে হবে, আইএনজি, তাহলে কি ইটিং। আই ওয়াজ ইটিং, আমি খাচ্ছিলাম। আমি খাচ্ছিলাম, আই ওয়াজ ইটিং। আমি খেলছিলাম, আই ওয়াজ প্লেয়িং। আমি ঘুমাচ্ছিলাম, আই ওয়াজ স্লিপিং। আমি যাচ্ছিলাম, আই ওয়াজ গোয়িং। এভাবে হবে। এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের বৈশিষ্ট্য। তো এখন যদি তুমি খাচ্ছিলে বলতে চাই, তাহলে হবে ইউ ওয়্যার, ইউ এর সাথে ওয়্যার হয়, ওয়াজ ওয়্যার, ইউ এর সাথে ওয়্যার হয়, ইউ ওয়্যার ইটিং, তুমি খাচ্ছিলে। আচ্ছা, এখন যদি প্রশ্ন করতে চাই তাহলে কি করতে হবে, ওয়াজ বা ওয়্যারটাকে আগে আনতে হবে। তো দেখুন ওয়্যারটা আগে আনি, ওয়্যার ইউ ইটিং, আপনি কি খাচ্ছিলেন বা তুমি কি খাচ্ছিলে, ওয়্যার ইউ ইটিং, ওয়্যারটাকে আগে নিয়ে এসেছি। হ্যাঁ, উত্তর দিই, হ্যাঁ আমি খাচ্ছিলাম, ইয়েস আই ওয়াজ ইটিং, আমি খাচ্ছিলাম। এবার আপনি কেন খাচ্ছিলেন, ওয়াই ওয়্যার ইউ ইটিং, দেখুন ওয়্যার ইউ ইটিং ঠিক থাকবে, বাকি শুধু প্রথম শব্দটা পরিবর্তন হবে। ওয়াই ওয়্যার ইউ ইটিং, আপনি কেন খাচ্ছিলেন। উত্তর, আমি খাচ্ছিলাম কারণ আমি ক্ষুধার্ত ছিলাম। আই ওয়াজ ইটিং বিকজ আই ওয়াজ হাংরি, আমি খাচ্ছিলাম কারণ আমি ক্ষুধার্ত ছিলাম। আচ্ছা, এবার আপনি কখন খাচ্ছিলেন, ওয়েন ওয়্যার ইউ ইটিং, ওয়েন ওয়্যার ইউ ইটিং, আপনি কখন খাচ্ছিলেন। আই ওয়াজ ইটিং দেন, দেন অর্থ কি তখন, আমি তখন খাচ্ছিলাম। অথবা আই ওয়াজ ইটিং ইন দ্য মর্নিং, আমি সকালে খাচ্ছিলাম। আই ওয়াজ ইটিং এট নাইট, আমি রাতে খাচ্ছিলাম, এভাবে। আচ্ছা, আপনি কোথায় খাচ্ছিলেন, ওয়ার ওয়্যার ইউ ইটিং, আপনি কোথায় খাচ্ছিলেন। উত্তর, আমি বাড়িতে খাচ্ছিলাম। আই ওয়াজ ইটিং অ্যাট হোম, আমি বাড়িতে খাচ্ছিলাম। আচ্ছা, আপনি কিভাবে খাচ্ছিলেন, হাউ ওয়্যার ইউ ইটিং, আপনি কিভাবে খাচ্ছিলেন। আই ওয়াজ ইটিং স্লোলি, এই যে এটা শব্দ বসিয়ে দিলাম, স্লোলি, অথবা
ফাস্টলি অথবা ফাস্ট, দ্রুত। আর স্লোলি মানে কি আস্তে আস্তে, আমি আস্তে আস্তে খাচ্ছিলাম। ঠিক আছে, তো দেখুন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে আমি একটা মাত্র উদাহরণ দিয়েছি, মানে একটা শব্দ দিয়ে দেখিয়েছি কয়েকটা বাক্য। আপনারা শুধুমাত্র কি করবেন, শব্দটা পরিবর্তন করবেন। ইটের জায়গায় এখানে ড্রিঙ্ক দিতে পারেন, অথবা স্লিপ দিতে পারেন, বা অন্য কোনো ভার্ব দিতে পারেন। 50টা ভার্বের লিস্ট দিয়েছেন, ওইখান থেকে যে কোনো একটা বসিয়ে এইভাবে বাক্যগুলো মানে প্রশ্ন করবেন এবং উত্তর দিবেন, প্র্যাকটিস করবেন। এইভাবে কিন্তু করতে হয়। সাধারণত এই প্রশ্নগুলো আমরা করি। তারপর দেখুন পাস্ট পারফেক্ট টেন্স, 3 নাম্বার। পাস্ট পারফেক্ট টেন্স কি? পাস্ট পারফেক্ট টেন্স অতীতকালে কোনো একটা কাজ করা হয়েছিল বা করেছিল, মানে দূরবর্তী অতীত যেটা বলে। একটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট, সাধারণ অতীত, অর্থাৎ মানে বেশি দিন আগে না, কয়েকদিন হয়েছে একটা কাজ করেছে। একটা হচ্ছে অনেক আগে করেছিলাম, দূরবর্তী, কয়েক বছর আগে, কয়েক মাস আগে। সেক্ষেত্রে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হয়। আর পাস্ট পারফেক্ট টেন্সটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মতোই, শুধুমাত্র কি হয়, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট। মানে পাস্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ হ্যাজ হয়, আর পাস্ট পারফেক্টে শুধু হ্যাড হয়, হ্যাড। ঠিক আছে, যেমন আমি খেয়েছিলাম, আই হ্যাড ইটেন। আই সাবজেক্ট হ্যাড, তারপর ইটেন ভার্বের ভার্ব থ্রি, ইট এট ইটেন ভার্ব থ্রি, ভার্বের মানে পাস্ট পার্টিসিপল। তো আই হ্যাড ইটেন, আমি খেয়েছিলাম। এবার যদি প্রশ্ন করি তুমি কি খেয়েছিলে, কি হবে, হ্যাড ইউ ইটেন, হ্যাড আগে চলে যাবে, হ্যাড ইউ ইটেন, আপনি কি খেয়েছিলেন, ইয়েস আই হ্যাড ইটেন, হ্যাঁ আমি খেয়েছিলাম। আচ্ছা, এবার আপনি কি খেয়েছিলেন, আপনি কি খেয়েছিলেন। তো কি খেয়েছিলেন জানার জন্য আমাদেরকে হোয়াট বসাতে হবে। এই যে হ্যাড ইউ ইটেন এই বাক্যটার সাথে আমাদেরকে একটা এক্সট্রা হোয়াট শব্দটা বসাতে, হোয়াট। হোয়াট হ্যাড ইউ ইটেন, আপনি কি খেয়েছিলেন। উত্তর, আই হ্যাড ইটেন রাইস, আমি ভাত খেয়েছিলাম। আই হ্যাড ইটেন বিরিয়ানি, আমি বিরিয়ানি খেয়েছিলাম। আই হ্যাড ইটেন বার্গার, আমি বার্গার খেয়েছিলাম। এভাবে প্রশ্ন করবে। তো আপনি কেন খেয়েছিলেন, ওয়াই, ওয়াই হ্যাড ইউ ইটেন, আপনি কেন খেয়েছিলেন। আমি খেয়েছিলাম কারণ আমি ক্ষুধার্ত ছিলাম। আই হ্যাড ইটেন বিকজ আই ওয়াজ হাংরি, আমি ক্ষুধার্ত ছিলাম। আচ্ছা, এবার আপনি কখন খেয়েছিলেন, ওয়েন হ্যাড ইউ ইটেন, ওয়েন হ্যাড ইউ ইটেন, আপনি কখন খেয়েছিলেন। আমি সকালে খেয়েছিলাম। আই হ্যাড ইটেন ইন দ্য মর্নিং, আই হ্যাড ইটেন, আমি খেয়েছিলাম ইন দ্য মর্নিং, সকালে। আচ্ছা, আপনি কোথায় খেয়েছিলেন, এবার জায়গা জিজ্ঞেস করি। আমি বাড়িতে খেয়েছিলাম। আচ্ছা, কোথায়, ওয়ার, ওয়ার হ্যাড ইউ ইটেন, ওয়ার হ্যাড ইউ ইটেন, আপনি কোথায় খেয়েছিলেন। আই হ্যাড ইটেন অ্যাট হোম, আমি বাড়িতে খেয়েছিলাম। আই হ্যাড ইটেন অ্যাট রেস্টুরেন্ট, আমি রেস্টুরেন্টে খেয়েছিলাম। এইভাবে শব্দ পরিবর্তন করতে হবে। আপনি কিভাবে খেয়েছিলেন। আচ্ছা, হাউ, কিভাবে, হ্যাড ইউ ইটেন, খেয়েছিলেন। হাউ হ্যাড ইউ ইটেন, তো উত্তর কি হবে, আই হ্যাড ইটেন স্লোলি, আমি আস্তে আস্তে খেয়েছিলাম। ঠিক আছে, দেখেন একই ধরনের বাক্য কিন্তু আমরা টেন্স পরিবর্তন করে মানে ভিন্ন ভিন্ন করে ফেলছি। তারপর সর্বশেষ ফিউচার টেন্স, দেখুন ভবিষ্যৎ। এবার এটা, এই ধরনের বাক্যগুলোকে আমরা ভবিষ্যতে যদি বলতে চাই কিভাবে বলবো। ফিউচার প্রথমে হচ্ছে সিম্পল ফিউচার টেন্স বা ফিউচার ইনডেফিনিট টেন্স, এটাকে সিম্পল ফিউচার বলে। আচ্ছা, তো এটার বৈশিষ্ট্য কি, সাবজেক্ট প্লাস কি, শ্যাল বা উইল প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট, শ্যাল বা উইল দিতে হবে। যেমন আমি খাবো, আই উইল, আই উইল ইট, সাবজেক্টের পর উইল দিতে হবে বা শ্যাল বা উইল। আই উইল গো, আমি যাব। আই উইল প্লে, আমি খেলবো। আই উইল লার্ন, আমি শিখবো। আই উইল স্লিপ, আমি ঘুমাবো। ঠিক আছে, এভাবে। তো দেখুন, এখন যদি প্রশ্ন করতে চাই তুমি কি খাবে, তখন কি হবে, উইল ইউ ইট, উইলটা আগে চলে যাবে। ঠিক আছে, আগেরটার মতো। উইল ইউ ইট, তুমি কি খাবে। ইয়েস আই উইল ইট, হ্যাঁ আমি খাবো। ইয়েস আই উইল ইট। উইল ইউ গো, এখানে গো দিয়ে দিন ইটের পরিবর্তে। তুমি কি যাবে। ইয়েস আই উইল গো, হ্যাঁ আমি যাব। উইল ইউ স্লিপ, তুমি কি ঘুমাবে। ইয়েস আই উইল স্লিপ, হ্যাঁ আমি ঘুমাবো। আচ্ছা, এবার তুমি কি খাবে, এটা তো নিশ্চিত হলাম, তুমি কি খাবে, হ্যাঁ আমি খাবো। এবার তুমি কি খাবে, আমরা জিজ্ঞেস করি সে কি খাবে। হোয়াট উইল, হোয়াট দিতে হবে, হোয়াট উইল ইউ ইট। এই যে প্রথম বাক্যটা উইল ইউ ইট, তুমি কি খাবে, এই বাক্যটা কি করবেন, সবগুলোতে বসিয়ে দেবেন, শুধু শুরুতে শব্দটা পরিবর্তন করবেন। যেমন হোয়াট উইল ইউ ইট, তুমি কি খাবে বা আপনি কি খাবেন। আমি ভাত খাবো, আই উইল ইট রাইস। আমি বিরিয়ানি খাবো, আই উইল ইট বিরিয়ানি। আমি চিকেন ফ্রাই খাবো, আই উইল ইট চিকেন ফ্রাই, এভাবে পরিবর্তন করবেন। আচ্ছা, তুমি কেন খাবে, ওয়াই উইল ইউ ইট, তুমি কেন খাবে। আমি খাবো কারণ আমি ক্ষুধার্ত থাকবো, এই জন্য। আই উইল ইট, আমি খাবো বিকজ আই উইল বি হাংরি, আই উইল বি, আমি থাকবো হাংরি, ক্ষুধার্ত। আচ্ছা, তুমি কখন খাবে,
ওয়েন উইল ইউ ইট, ওয়েন উইল ইউ ইট, তুমি কখন খাবে? আমি রাতে খাবো। আই উইল ইট অ্যাট নাইট, আই উইল ইট ইন দ্য মর্নিং, আমি সকালে খাবো। আই উইল ইট ইন দি ইভিনিং, আমি বিকালে খাবো, এভাবে। আচ্ছা, তুমি কোথায় খাবে? ওয়ার, কোথায়? উইল ইউ ইট, খাবে। ওয়ার উইল ইউ ইট, তুমি কোথায় খাবে? আমি বাসায় খাবো। আই উইল ইট অ্যাট হোম, অ্যাট হোম, আমি বাসায় খাবো। তুমি কিভাবে খাবে? হাউ উইল ইউ ইট, আমি ধীরে ধীরে খাবো। আই উইল ইট স্লোলি, ঠিক আছে, এভাবে। তারপর দেখুন ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্স কি? ভবিষ্যতে কোনো একটা কাজ করতে থাকবে বা হতে থাকবে। তো ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার আমরা এর আগে ক্লাসে পড়েছিলাম। কি? সাবজেক্ট প্লাস উইল বি বা শ্যাল বি প্লাস ভার্ব ওয়ান, মানে V1 প্লাস ING। যেমন আমি খেতে থাকবো, কোনো কিছু করতে থাকবে, হতে থাকবে, বোঝাতে ব্যবহৃত হয়। আমি খেতে থাকবো ভবিষ্যতে, আমি খেতে থাকবো, কি হবে? আই, তারপর উইল বি, তারপর কি হবে? ভার্ব ওয়ান, তারপর সাথে ING যুক্ত, তাহলে হবে আই উইল বি ইটিং, আমি খেতে থাকবো। আমি ঘুমাতে থাকবো, আই উইল বি স্লিপিং। আমি যেতে থাকবো, আই উইল বি গোয়িং, এভাবে হবে। তো এখন যদি প্রশ্ন করতে চাই যে তুমি কি খেতে থাকবে, তখন কি হবে? উইলটা আগে চলে যাবে আর ইউটা, সাবজেক্টটা পরে চলে যাবে প্রশ্ন করার ক্ষেত্রে। তো উইল ইউ বি ইটিং, উইল ইউ বি ইটিং, তুমি কি খেতে থাকবে? হ্যাঁ, আমি খেতে থাকবো। ইয়েস, আই উইল বি ইটিং, আমি খেতে থাকবো। আচ্ছা, তুমি কেন খেতে থাকবে? আচ্ছা, এখানে একটা বাক্য মিস হয়ে গেছে, মানে ভুলে উঠে নাই। সেটা হচ্ছে তুমি কি খেতে থাকবে। তখন প্রশ্ন কি হবে? হোয়াট উইল ইউ বি, হোয়াট উইল ইউ বি ইটিং। উত্তর হবে কি? আই উইল বি ইটিং রাইস, আমি ভাত খেতে থাকবো। তারপরে তুমি কেন খেতে থাকবে? ওয়াই, ওয়াই উইল ইউ বি ইটিং, তুমি কেন খেতে থাকবে? আই উইল বি ইটিং, আমি খেতে থাকবো, বিকজ আই উইল বি হাংরি, কারণ আমি ক্ষুধার্ত থাকবো, এই জন্য আমি খেতে থাকবো। আচ্ছা, মানে ভবিষ্যতে হবে, সব ভবিষ্যতে। তারপর তুমি কখন খেতে থাকবে? ওয়েন উইল ইউ বি ইটিং, উইল ইউ বি ইটিং, তুমি কখন খেতে থাকবে? তো উম, আমি, আচ্ছা, তখন আমি খেতে থাকবো। আচ্ছা, আমি তখন খেতে থাকবো। আচ্ছা, তখন মানে দেন একটা শব্দ বলেছে। আই উইল বি ইটিং, আমি খেতে থাকবো দেন, তখন। অথবা আমি সকালে খেতে থাকবো, আই উইল বি ইটিং, এখানে সকালে, ইন দ্য মর্নিং। আমি রাতে খেতে থাকবো, আই উইল বি ইটিং অ্যাট নাইট, রাতে। আচ্ছা, এবার কোন জায়গায় খেতে থাকবো, জায়গাটা জিজ্ঞেস করি। তুমি কোথায় খেতে থাকবে ভাই? ওয়ার উইল ইউ বি ইটিং, তুমি কোথায় খেতে থাকবে? তো আমি বাসায় খেতে থাকবো, আই উইল বি ইটিং অ্যাট হোম, আই উইল বি ইটিং অ্যাট হোম, আমি বাসায় খেতে থাকবো। আচ্ছা, এবার এবার প্রশ্ন করি। ঠিক আছে ভাই, বুঝলাম তুমি বাসায় খেতে থাকবে, তো তুমি কিভাবে খেতে থাকবে এটা বলো। কিভাবে? হাউ উইল ইউ বি ইটিং, হাউ উইল ইউ বি ইটিং, তুমি কিভাবে খেতে থাকবে? আমি ধীরে ধীরে, আস্তে আস্তে খেতে থাকবো, আই উইল বি ইটিং স্লোলি, স্লোলি, আস্তে আস্তে। ঠিক আছে, এইভাবে হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। ইয়ার দি মানে শুধু শব্দ পরিবর্তন করবেন এবং প্রশ্ন করবেন। প্রথমে হচ্ছে নিশ্চিত হবেন যে তুমি কি যাবে, তুমি কি খাবে, বা এই জাতীয়। তারপর হচ্ছে তুমি কি করবে, কি খাবে, কি খাও। তারপর কেন খাও, কখন খাও, কিভাবে খাও, কোথায় খাও, কোথায় যাও, এরকম। মানে এই এই ধরনের প্রশ্নগুলো দিয়ে দিয়ে প্র্যাকটিস করতে হবে। তাহলেই দেখবেন ইনশাল্লাহ ইংলিশে কথা বলতে পারবেন। আচ্ছা, তারপর রিডিং পার্টে আমি সংক্ষেপে একটু করে দিই। রিডিং পার্টে আমরা একটা স্টোরি দেখবো, ছোট্ট, বেশি না, বড় না, ছোট্টই দেখুন। তারপর শেষ হয়ে যাবে আমাদের ক্লাসটা। তো এখান থেকেও অনেক কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ। তো রিডিং পার্টে, রিডিং, তো দুইজন ভাই তো আমাদের সাথে আছেন। সবচেয়ে ভালো তো আপনারা যদি রিডিং করতেন। কেউ পড়বেন? আমি ধরে দেবো, সমস্যা নেই। হাসান মাহমুদ ভাই অথবা কাউসার ভাই, আপনাদের দুজনের মধ্যে থেকে যে কোনো একজন পড়তে পারেন। ভাইরা কি আছেন? একটু জানাবেন। আচ্ছা, ঠিক আছে। আহ, সময় যেহেতু কম, আমি নিজেই পড়ছি, আপনারা খেয়াল করুন, দেখুন। Yes, ও, আছেন? হ্যাঁ। আচ্ছা, তো আপনি একটু রিডিং করুন, রিডিং করতে পারবেন গল্পটা? সহজ একদম। yes, sir. জি জি। তো এই যে গল্পটা, আরিফের গল্প। তো এখানে আমি যেটা করেছি আমি বলি। এই গল্পের মাধ্যমে আমি টেন্স গুলোকে বুঝিয়েছি, টেন্স, প্রেজেন্ট, তারপর হচ্ছে পাস্ট, ফিউচার, তিনটা টেন্সেরই ইয়া নিয়ে এসেছি এবং প্রসিদ্ধ শব্দগুলো ব্যবহার করেছি।
তো যাই হোক, আপনি রিডিং করুন। হ্যাঁ, করুন। Arif is a smart boy. Every morning হ্যাঁ, একটা he হ্যাঁ, আপনি একটু অর্থটা বলার চেষ্টা করুন। অর্থটা বলা না পারলে আমি ধরে দিই, সমস্যা নেই। Arif is a smart boy. Arif একজন smart বালক। Every morning he wake up. ওয়েক আপ না, ওয়েকস Is আপ। ওয়েকস আপ। wakes হ্যাঁ, up. কারণ হি হচ্ছে কি Ismail থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ভার্বের শেষে এস যুক্ত হবে, ওয়েকস হবে, ওয়েকস আপ। হ্যাঁ, জি। Ismail and goes to the uh, ব্যালকনি। balcony. হুম, আচ্ছা, এখানে He হচ্ছে looks স্মেল না, হ্যাঁ শুনেন, এটা হচ্ছে স্মাইলস। এটাও কি স্মাইলস, স্মেল না, স্মাইলস। হি ওয়েকস আপ, দেখুন হি ওয়েকস আপ, sir সে ঘুম থেকে উঠে, স্মাইলস হাসে, মুচকি হাসে, অ্যান্ড এবং মুস্কাশ and goes গোস to the balcony. ব্যালকনিতে যায়। ব্যালকনিতে, বারান্দায় যায়, সে হ্যাঁ। ব্যালকনিতে যায়। হুম হুম, আচ্ছা, তারপরে 6 হি 1 minute লুকস। sir. হ্যাঁ, হি লুকস। He সে, looks at the sky. সে আকাশের দিকে তাকায় হ্যাঁ, মাশাআল্লাহ। and see the uh, birds fly হ্যাঁ, এবং আর পাখি, এবং সে দেখে পাখি উড়ে। হ্যাঁ, পাখিদের উড়তে দেখে, সিজ। এটা উড়তে হচ্ছে মূলত সি, কিন্তু এস যুক্ত sees. হবে কারণ যেহেতু সিঙ্গুলার থার্ড পারসন। হি অ্যান্ড সিজ দ্য বার্ডস ফ্লাইং, পাখিদেরকে উড়তে দেখে। আচ্ছা, হি লিসেন্স, তারপর He listens to the morning sounds হুম and sometimes he sings an a small tone. হুম, সে শুনতে পায় সকালের সাউন্ড সকালের and সামটাইমস, মাঝে মাঝে। sometimes he sing গান গায় স্মল টোন, মানে ছোট্ট ছোট্ট টোনে। হ্যাঁ, ছোট্ট ছোট্ট আওয়াজে, হালকা আওয়াজে সে গান গায়। আচ্ছা, দেন, তারপর কি করে, হি কামস টু দ্য কিচেন, সে কোথায় যায়, কোথায় আসে, হি কামস। সে হুম comes to the kitchen, সে রান্নাঘরে আসে হুম, and eat his ইট breakfast. না, ইটস, এখানে সবগুলোতে কিন্তু eats এস দিতে হবে uh, যেহেতু। uh, হুম eats his breakfast. সে তার সকালের নাস্তা খায় হুম, and drinks a glass of milk. সে এক গ্লাস দুধও পান করে। after মাশাআল্লাহ। that he- after that he reads a page from his story book. সে তার গল্পের বই পড়ে and write one new word in this notebook. আচ্ছা, এবং হুম হুম, দেখুন, আফটার দ্যাট, এরপরে হি রিডস আ পেজ ফ্রম হিজ স্টোরি বুক, তার গল্পের বই থেকে এক পৃষ্ঠা পড়ে, আ পেজ, একটি পৃষ্ঠা পড়ে ফ্রম হিজ স্টোরি বুক, অ্যান্ড রাইটস, লিখে, ওয়ান নিউ ওয়ার্ড, একটা নতুন শব্দ, ইন হিজ নোটবুক, তার নোটবুকে। হুম, নোটবই। হুম, তারপর yesterday Arif went to his cousin's house. গতকাল সে তার কাজিনের বাসায় গিয়েছিল। গিয়েছিল, তো গোয়ের ফার্স্ট ফর্ম কি, ওয়েন্ট। এই যেখানে পাস্ট Went. ফর্মের বাক্যগুলো দেখাবো। আচ্ছা, তারপর হুম হুম, He walked by the river and sometimes he ran on the grass, না রান না, grass, রেন, 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 রান, rain, রেন। uh, হ্যাঁ, and on আচ্ছা, the grass. হুম, সে হেঁটেছিল নদীর পাড়ে, এবং সামটাইম সে মাঝে মাঝে দৌড়ায় এবং গ্রিন ঘাসের উপর দিয়ে। অন দ্য গ্রাস, হ্যাঁ, ঘাসের উপরে সে দৌড়িয়েছিল আর কি, হ্যাঁ। আচ্ছা, ঘাসের উপরে সে দৌড়েছিল। হুম, এই যে বেশি স্যার ওয়েন, একটু হুম, when he reached যখন his cousin Rafi opened the door and Arif came inside. হুম, আচ্ছা, যখন হুম when he reached, যে সে পৌঁছালো হুম, his cousin, তার তার চাচাতো ভাই। তার কাজিন রাফির, চাচাতো ভাই রাফির
ওপেন ওপেন দ্য ডোর, হুম, ডোরের কাছাকাছি। না না, রাফি ওপেন দ্য ডোর, হি ওপেন দ্য দরজাটি ডোর, খুললো। হুম রাফি দরজাটি খুললো, অ্যান্ড আরিফ কেম ইনসাইড, আরিফ ভিতরে আসলো। হুম, মাশাল্লাহ। দে প্লেড ফুটবল, তারা ফুটবল খেলেছিল, হুম কথা বলেছিল, অ্যান্ড রাফি শোড হুম, ফোল্ড হ্যাঁ, আরিফ হিজ নিউ টয়েস, নিউ অ্যান্ড টয়েস। রাফি, হ্যাঁ, রাফি রাফি শো মানে দেখাইছিল, এবং আরিফ না না, তার রাফি মানে রাফি আরিফকে দেখিয়েছিল হিজ নিউ টয়েস, তার রাফি নতুন খেলনাগুলো। হুম রাফি আরিফকে তার নতুন খেলনাগুলো দেখিয়েছিল। হুম, আরিফ লাভড দ্য রোবট রোবট টয় ভেরি রোবট মাচ, রোবট টয়। রোবট 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 টয় ভেরি মাচ। হুম, আরিফ, লেটার আরিফ কি করেছিল, আরিফ রোবটের খেলনাটি ভালোবাসছিল, পছন্দ করেছিল, রোবটের ভালোবেসেছিল। খেলনা হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। আর এই রোবটের খেলনাটি খুব ভালোবাসছিল। হুম লেটার দে কুক নুডলস টুগেদার, হুম, পরে তারা দুজনই নুডলস রান্না করলো, পাক রান্না করলো। করেছিল, দে কুকড রান্না নুডলস করেছিল। টুগেদার। হুম, আর এই ওয়াচ দ্য ভেজিটেবল, আচ্ছা, এটা থার্ড দ্য ভেজিটেবলস না, এটা দেখুন, এটা হচ্ছে ভেজিটেবলস, ভেজিটেবলস না, ভেজিটেবল ভেজিটেবলস। ভেজিটেবল আরিফ ওয়াশড ভেজিটেবলস দ্য ভেজিটেবল, আরিফ শাকসবজি আর এই কি ওয়াচ করেছিল, দ্য ধৌত ভেজিটেবল করেছে, ভেজিটেবলস। ধৌত করেছিল, হ্যাঁ। আরিফ শাকসবজি যৌতুক করছিল, কাট দা, কাট দেম কাট দেন ক্যারিফুলি, না কেয়ারফুলি, কেয়ারফুলি। কেয়ারফুলি, কেয়ারফুলি, হুম, সতর্কতার সাথে কেটেছিল। অ্যান্ড রাফি হেল্প হিম, রাফি তাকে সাহায্য করছিল। ওয়েল হুম, প্লেইং, হুম, ওয়াইল প্লেইং, কখন খেলার সময়। প্লেইং, খেলার সময়, আরিফ অ্যাক্সিডেন্টলি ব্রোক আই স্মেল কার অ্যান্ড স্মেল না, হিজ স্মেল না, হেড, স্মল। আচ্ছা, আরিফ, স্মল, আরিফ অ্যাক্সিডেন্টালি, অ্যাক্সিডেন্টে মানে দুর্ঘটনাবশত, দুর্ঘটনাবশত ব্রোক, ব্রেক এর ব্রোক, ভেঙেছিল, ব্রোক পাস্ট ফর্ম, আ ব্রোক স্মল কার, একটি ছোট গাড়ি। হুম হুম, স্মল কার অ্যান্ড ক্রাইড, এবং কেঁদেছিল। হি ক্রাইড। হুম, হ্যাঁ, জি, ফর কাউসার আ মোমেন্ট, ভাই কি পড়বেন? ঘুমে না ধরে ভাই, পড়তাছি, ক্লাস করতেছি। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বলুন, আরেকটু আছে ফর আ আমাদের শেষ। মোমেন্ট, ফর আ মোমেন্ট, ওই মুহূর্তে, মানে হি ক্রাইড, দেখেন, হি বাট ক্রাইড, সে কেঁদেছিল, ফর আ মোমেন্ট, কেঁদেছিল, এক হি মুহূর্তে, কেঁদেছিল, ফর কিছুক্ষণ আ সময় সে মোমেন্ট, কেঁদেছিল, হ্যাঁ ওই হ্যাঁ মোমেন্ট, হ্যাঁ। ওই মুহূর্তে সে কেঁদেছিল। হুম হুম, বাট রাফি ক্লাস তো স্মাইলড আমার শেষে অ্যান্ড মরতে সেড, সে হচ্ছে অনেকটা ইয়াও, রাফি স্টোরি হেসেছিল পরে এবং বলেছিল, উই ক্যান ফিক্স ইট, আমরা এটা মানে ফিক্স করতে পারবো, ঠিক করতে পারি, হ্যাঁ ঠিক করতে পারি। ঠিক করতে পারি। দেন আরিফ ফরগেট হিজ, ফরগট, ফরগট। আরিফ ফরগট হিজ স্যাডনেস, হুম, স্যাডনেস হচ্ছে হচ্ছে আরিফ দুঃখ, কষ্ট। দুঃখ, আরিফ দুঃখ করেছে, দুঃখ আহ, উপহাস করেছিল, তাই না? না না না, ফরগেট অর্থ কি, ভুলে যাওয়া। তো ভুলে গেছে, ভুলে আরিফ গেছে। দুঃখ ভুলে গিয়েছিল, ও তার কষ্টটা ভুলে গিয়েছিল আর যখন সে বলল আমরা ঠিক আরিফ করব। তার, ও, হুম, আরিফ তার কষ্টটা ভুলে গেছিল। তারপরে হ্যাঁ। আচ্ছা, তারপরে হচ্ছে, মুভ করতে, হ্যাঁ ইন হ্যাঁ, দ্য ইভিনিং, সন্ধ্যার সময়, আরিফ ওয়েন্ট টু দা শপ নিয়ার বাই হাউস, তার বাসার কাছের বাজারে গিয়েছিল, দোকানে, দ্য শপ। মার্কেটে, সব দোকানে গিয়েছিল। হুম, হি হি বট সাম ফ্রুটস, সে কিছু ফল কিনেছিল, অ্যান্ড সোল্ড টু ওল্ড কসমিক টু দা শপকিপার, শপকিপার থেকে কসমিক কিনেছিল, না স্যার? কসমিক না, কসমিক না, এটা হচ্ছে, দাঁড়ান আমি দেখাই, এটা কসমিক না, এটা হচ্ছে কি হয়ে গেছে, কমিক্স। কসমিক, ও কমিক, হ্যাঁ, পুরনো কমিক, আচ্ছা কমিক, দাঁড়ান দেখি, কমিকের মানাটা হচ্ছে, কমিকের বাংলা অর্থ কমিকে যে হয়, আচ্ছা, ওয়েন্ট টু দ্য নিয়ার হাউস, সাম ফ্রুট, কমিক মানে কমিক্স, কমিক বই আর কি, এটা এক ধরনের বই। ও, আচ্ছা, বই কিনছিলাম, একজন বই আর কি, হ্যাঁ এক ধরনের বই কমিক্স। কিনেছিল, আচ্ছা আমি বের করতেছি, কোথায় গেল, আচ্ছা এই যে পেজ,
হ্যাঁ, এই comics ওই, to the হ্যাঁ, shop. কমিংস টু দ্য শপকিপার। হুম, আর সে কিছু ফ্রুট কিনেছিল হুম। এবং সল্ট টু ওল্ড কমিক, ও দুইটা ওল্ড পুরাতন কমিক কিনেছিল সব দোকান থেকে। না না, সোল্ড বিক্রি করেছিল, সেল অর্থ কি বিক্রি করা না, সোল্ড, সোল্ড হ্যাঁ, সে সোল্ড বিক্রি করলো টু টু ওল্ড কমিক্স, দুইটা পুরাতন কমিক্স কমিক টু দ্য শপকিপার, শপকিপারের কাছে, দোকানদারের কাছে বিক্রি করলো। হুম, হুম, দোকানদার কাছে যেটা বিক্রি করছিল। হুম। ওয়েন হি কেম ব্যাক, সে ব্যাক করলো, মানে ফিরে সে আসলো, ফিরে আসলো, যখন সে ফিরে আসলো, সে ফিরে আসলো, হ্যাঁ, যখন সে ফিরে আসলো, হি ক্লিন, পরিষ্কার হিজ রুম, তার রুমটা পরিষ্কার পেয়েছিল না না, বা হি পরিষ্কার করেছিল না, ক্লিনড, হি ক্লিন, পরিষ্কার করেছিল হিজ রুম, তার রুম। করেছিল হিজ রুম, তার রুম, অ্যান্ড ইউজড আ নিউ বক্স টু কিপ হিজ টয়েস, তার মানে ব্যবহারের জন্য না নতুন বক্স না, এবং ইউজড আ নিউ বক্স, একটা নতুন বক্স ইউজড আ নিউ বক্স ব্যবহার করেছিল টু টু কিপ, কিপ হিজ টয়েস, তার কি টু রাখার কিপ হিজ জন্য, টয়েস, তার খেলনা বই রাখার রাখার জন্য, জন্য, তার খেলনা রাখার জন্য। হুম হুম হুম, আচ্ছা, হি তারপর স্যাট ফর আ ওয়াইল, সে হুম, এই স্যাট কি স্যার, কিছু, বসানো নাকি? হ্যাঁ না, হি সেট, হি হি স্যাট সেট, সে বসলো ফর আ ওয়াইল, কিছুক্ষণের জন্য, সে কিছুক্ষণের জন্য বসলো, কিছুক্ষণ বসলো। বসলো। হুম, দেন স্টুড আপ, সে দাঁড়িয়েছিল অ্যাগেইন, হ্যাঁ, সি স্টুড আপ, এন্ড ফাইনালি হি স্ল্যাপড, সে স্ল্যাপড, স্ল্যাপড, স্লিপের, হ্যাঁ, স্লিপ এর ভার্ব থ্রি হচ্ছে স্লেপ্ট, মানে ঘুমিয়েছিল, সে ঘুমিয়েছিল আর্লি, তাড়াতাড়ি, ফাইনালি হচ্ছে ঘুমাইছিল আর্লি বিকজ হি ওয়াজ টায়ার্ড, সে ক্লান্ত ছিল। ক্লান্ত ছিল, হ্যাঁ। আচ্ছা, হুম। এই এতক্ষণ গেল হচ্ছে পাস্ট টেন্সের কিছু ইয়ে গেল, এবার ফিউচার টেন্সের কয়েকটা বাক্য দিলাম আরিফকে, দেখুন, পড়ুন। টুমরো আরিফ উইল গো টু দা প্লেগ্রাউন্ড, আরিফ ইয়ে আগামীকালকে প্লেগ্রাউন্ডে যাবে আর কি, প্লেগ্রাউন্ড মানে কি? খেলার মাঠ। খেলার মাঠ, হ্যাঁ। তাহলে টুমোরো আরিফ উইল গো টু দ্য প্লেগ্রাউন্ড, আগামীকালকে আরিফ খেলার আরিফ মাঠে যাবে। মাঠে হুম যাবে। হুম, হি উইল রান, সে দৌড়াবে, উইল প্লে, সে খেলবে, উইল ড্যান্স, নাচবে, উইল দ্য সিং উইথ হিজ উইল দ্য ফ্রেন্ড, সিং তার অ্যান্ড উইল বন্ধুদের সিং, সাথে, হ্যাঁ, উইল সিং উইল উইথ হিজ সিং ফ্রেন্ডস। উইথ হিজ ফ্রেন্ড, তার হুম ফ্রেন্ডদের সাথে সে গান করবো। হি উইল হুম, হি উইল টেক হিজ ফুটবল, সে তার ফুটবল নিল, না, অ্যান্ড নিল না, নিবে, সবগুলো কিন্তু নিবে, ফিউচার, হি উইল টেক, সে ইয়েস, নিবে হিজ হি উইল ফুটবল, টেক তার বল। ফুটবল হুম বল, অ্যান্ড উইল কল রাফি টু জয়েন, এবং কল করবে রাফিকে জয়েন করার জন্য। হুম, মাশাআল্লাহ, তারপর দে উইল মেক আ স্মল টেন্ট, হুম, টেন্ট, স্যার টেন্টের অর্থটা কি যে, হ্যাঁ, টেন্ট অর্থ হচ্ছে তৈরি করে, না না, টেন্ট অর্থ হচ্ছে আপনার তাঁবু। ও তাবু, হুম হুম তাহলে সে একটি তাবু তৈরি, ছোট্ট তাবু তৈরি করবে, হুম হুম স্মল টেন্ট। হুম হুম উইল বিল্ড, নির্মাণ করব, আ স্যান্ড ক্যাসেল, হুম, স্যান্ড স্যান্ড ক্যাসেল হচ্ছে ক্যাসেল, বালির দুর্গ, মানে বালুর দুর্গ, বালু দিয়ে স্তূপ তৈরি করে না ছোট বাচ্চারা, পিরামিড, এরকম বলে না স্যার? পিরামিড, হ্যাঁ, বালির দুর্গ মানে হ্যাঁ, বালু দিয়ে একটা উঁচু উঁচু হ্যাঁ, একটা ইয়া তৈরি সে করবে আর কি। হুম, সে একটি পিরামিড তৈরি করব বা বালুর একটা দুর্গ তৈরি করব। তৈরি করবে অ্যান্ড আর কি। আরিফ হুম, অ্যান্ড আরিফ উইল শো এভরিওয়ান হাউ স্ট্রং হি ইজ, মানে আরিফ দেখাবে প্রত্যেকরে কিভাবে হাউ স্ট্রং, হি, হাউ স্ট্রং, আচ্ছা, হাউ ইজ স্ট্রং, জি স্যার, আরিফ এটা উইল শো, আরিফ আরিফ উইল শো দেখাবে এভরিওয়ান, সবাইকে দেখাবে এভরিওয়ান, সবাইকে, হাউ স্ট্রং হি ইজ, সে হি, কতটা সে শক্তিশালী, কতটা সে এটা কতটা মানুষকে দেখাবে। হুম শক্তিশালী, ইয়েস। হুম, এবার ইফ হি নিডস হেল্প, হুম যদি সাহায্য, তার সাহায্য প্রয়োজন হয়, হুম, হি উইল আস্ক হিজ ফ্রেন্ড, এবং সে তার বন্ধুদের জিজ্ঞাসা করব, ইফ বন্ধুদের কাছে সাম মানে ওয়ান, বন্ধুদের কাছে সাহায্য চাইবে, আজকে তো এখানে সাহায্য চাইবে, চাও, আচ্ছা, জি, ইফ হি ইফ নিডস, সাম, ইফ হি ইফ হি নিডস হেল্প, নিডস হেল্প,
হুম He will ask his friends. ফ্রেন্ডস হুম মাশাআল্লাহ যদি সাহায্য দরকার হয় তার ওই বন্ধুদের কাছে সাহায্য চাবে আর কি, চাইবে নিবে। হ্যাঁ আচ্ছা তারপর হুম If you someone else needs help, হুম, যদি উম, আহ, someone মানে কেউ, কারো হ্যাঁ কারো প্রয়োজন হয় হুম বসো সাহায্য করার, তাহলে ইফ তো সামওয়ান এলস নিডস হেল্প যদি কারো সাহায্যের প্রয়োজন হয় যে প্রয়োজন সামওয়ান হয়, এলস নিডস হেল্প যদি অন্য কারো সাহায্যের প্রয়োজন হয় আরিফ হয় উইল হেল্প আরিফ উইল হেল্প দেম হ্যাপিলি, মানে আরিফ আনন্দের সাথে তাদের সাহায্য করবে, হুম আনন্দের আচ্ছা সাথে নাকি আনন্দের সাথে হ্যাপিলি হ্যাঁ আরিফ উইল হেল্প আরিফ হ্যাপি সাহায্য করবে দেম তাদেরকে হ্যাপিলি দেম আনন্দের সাথে হ্যাপিলি। হ্যাঁ At তারপর night at night রাতে he will open his diary, তার ডায়েরিতে তুলবে আর কি, হি ইজ ওপেন নাকি হিজ ডায়েরি খুলবে, ডায়েরি তার তার ডায়েরিটা খুলবে he is হ্যাঁ open his diary, তার ডায়েরি খুলবে, হুম will write, লিখবে এভরিথিং সবকিছু, and will remember, মনে করবে all the fun, সমস্ত moments of the day, প্রত্যেকটা মোমেন্টের হিস্ট্রি তার ডায়েরিতে মানে লিখবে হ্যাঁ আর কি। অ্যান্ড উইল রিমেম্বার সে স্মরণ করবে অল দ্য ফানি মোমেন্টস বা ফানি ফানি মোমেন্টস মোমেন্ট মানে সকল মজাদার যে মুহূর্তগুলো ছিল অফ দ্য ডে দিনের তার ওই দিনের সমস্ত মজাদার যে মুহূর্তগুলো ছিল সেগুলো মনে করে সে ডায়েরি থেকে লিখবে আর কি লেখার জন্য স্মরণ করবে আর কি হ্যাঁ তো তার আর it wants to smile today, স্মেল না স্মাইল আরিফ smile, ওয়ান্টস yes, টু স্মাইল আরিফ হাসতে চায় মানে আর it মুচকি হাসতে wants to চায় smile today, yesterday and tomorrow always, হ্যাঁ আরিফ চা আরিফ হাসতে চায় আজকে, গতকালকে, টুমোরো এবং হ্যাঁ, মানে সর্বদাই। এটা মানে আরিফ মানে এটা তার উদ্দেশ্য হচ্ছে আরিফ আজকে অতীতে মানে ভবিষ্যতে সব সময় মানে হাসি খুশি থাকতে চায় আর কি এরকম আর কি বুঝছেন তো এরকম আরিফ ওয়ান্টস টু স্মাইল টুডে ইয়েস্টারডে অ্যান্ড টুমরো অলওয়েজ অলওয়েজ তো এটা ছিল আরিফের গল্প আমি তারপর যেটা করেছি মানে মার্শাল্লাহ আপনার তো মোটামুটি একটা ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে দেখা যায় এই যে যারা আরো বেসিক লেভেলে আছে মোটামুটি তো তাদের জন্য আমি যে কাজটা করছি পুরো গল্পটা এই গল্পের মানে অর্থ দিয়েছি পাশাপাশি আমি যেটা করেছি গল্পটি শব্দে শব্দে বাক্যে বাক্যে বিশ্লেষণ করছি প্রত্যেকটা বাক্য এই যে প্রত্যেকটা বাক্য আমি এখানে দিয়েছি প্রত্যেকটা শব্দের অর্থ উচ্চারণ সহ দিয়েছি এবং বাংলা অর্থ দিয়েছি এভাবে পুরো গল্পটাকে আমি এভাবে করেছি যাতে করে সহজে করতে পারি যদি বুঝতে অসুবিধা হয় আর শুরুতে তো আজকে দেখালাম এই যে টেন্স দিয়ে যে ব্যবহারটা দেখালাম এই প্রশ্নবোধক শব্দগুলো শিখে তারপর কি করতে হবে একটা বাক্যকে কয়েকভাবে এই প্রশ্ন করার মাধ্যমে কি কেন কিভাবে কখন কোথায় এভাবে প্রশ্ন করে উত্তর নিজে নিজে দেওয়ার চেষ্টা করতে হবে এভাবে যদি প্র্যাকটিস করা হয় তাহলে আশা করছি খুব দ্রুতই ইংলিশে কথা বলতে পারবেন আপনারা ইনশাল্লাহ তো যাই হোক ইনশাল্লাহ। আজকে ক্লাসটা এই পর্যন্ত থাকুক রাত হয়ে গেছে অনেক সব মিলিয়ে ক্লাসটা কেমন লাগলো আলহামদুলিল্লাহ স্যার, ভালো। হুম মানে উপকৃত হচ্ছেন তো ইনশাল্লাহ, আই উইল বি হুম হুম, after finish class, will be success everyone. Will be ইনশাল্লাহ hopefully you speak English quickly, fluently. Uh, uh, I I hope, sir. Yeah, yeah. I hope that inshallah after completing this course you will become fluent in English. You will be able to speak English inshallah confidently by the grace of Almighty Allah. But you have to practice a lot. You have to join our class attentively. মনোযোগের সাথে you have to read this PDF book. You have to watch our class, our videos attentively. And if you keep practicing, I can guarantee that after some days or after 1 or 2 months, you will be able to speak English confidently, inshallah, inshallah, inshallah. Allah, sir. Okay, thank you so much. তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আবারও দেখা হবে আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে গ্রুপে নক করবেন তো আজকে এই পর্যন্ত থাকুক নাকি Thank you so much. হ্যাঁ হুম হুম ওকে Allah, sir. Assalamu আল্লাহ হাফেজ alaikum wa rahmatullahi ওয়ালাইকুম wa barakatuh. আসসালাম রহমতুল্লাহ বরকাত